এই ছেলেটি প্রথমবার তার গার্লফ্রেন্ডকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু তখনই তার দাদা বন্দুকের মধ্যে বারুদ ভরে, তারপর এই বন্দুকের নিচে তার মুখ লাগায় এবং সাথে সাথে গুলি করে দেয়। কিন্তু তার গোঁফ কালো হয়ে যায় এবং মুখ থেকে ধোঁয়া বেরোতে থাকে, কারণ বন্দুকে বারুদ কম ছিল। আর এই পাগলামি দেখে তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। তারপর ছেলেটি তাকে বলে যে তার পরিবারের প্রত্যেকের কাছে সুপার পাওয়ার রয়েছে। আর সে বলে যে আসলে কিছুদিন আগে আমার দাদা মারা গিয়েছিল, কিন্তু সে আবার জীবিত হয়ে যায় আর সে আবার মরতে চায়, এই জন্য সে ছাদ থেকে আবার লাফ দিয়ে দেয়। কিন্তু তার নাতনি যখন তাকে ধরতেই যায় তখনই সে নিজেই বাতাসে ঝুলতে থাকে, যা দেখে পরিবারের সকলেই অবাক হয়ে যায়। আর তার বোন এখনো বুঝতে পারেনি যে তার কাছে সুপার পাওয়ার রয়েছে, কিন্তু যখনই সে নিচের দিকে দেখে তখনই সে ভয় পেয়ে তার দাদাকে ছেড়ে দেয়, যার কারণে তার দাদা নিচে পড়ে যায়। আর ঠিক তখনই মেয়েটি বাতাসে উঠতে শুরু করে, যা দেখে সবাই তাকে ধরতে পিছনে ছুটতে থাকে। কিন্তু অন্যদিকে তার দাদার মাথায় কুড়াল ঢোকার পরেও সে বেঁচে যায়। কিন্তু তারপর হঠাৎ ছোট বোন ভয় পেয়ে চিৎকার করে এবং যখনই ছেলেটি সামনে দেখে যে তার বাবা অদৃশ্য হয়ে গিয়েছে তখন ছেলেটি অজ্ঞান হয়ে যায় এবং লোকটি যখন নিজের মুখ পানিতে দেখে তখন সেও অজ্ঞান হয়ে যায়। আর দাদার কিছু করার ছিল না, কারণ সে শুধু মরতে চেয়েছিল। তারপর সে কুড়াল নিতে যায়, কিন্তু তাকে থামানোর জন্য ছোট বোন দাদুকে দূরে ফেলে দেয়, যার কারণে দাদু দরজার মধ্যে ফেসে যায়। আর তখন থেকে সবার কাছে সুপার পাওয়ার ছিল। তাদের দাদা অমর ছিল আর তার বাবা অদৃশ্য হয়ে যেতে পারতো, তার বোন বাতাসে উঠতে পারতো আর সবচেয়ে ছোট বোন শক্তিশালী ছিল। কিন্তু ছেলেটির কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, সে ছিল একেবারে সাধারণ মানুষ। এরপরের দিন ছেলেটি দুইটি চোরকে ভুলিয়ে বালিয়ে তাদের বাড়ির কাছে নিয়ে আসে, যেখানে তার পরিবার পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিল। আর তখন চোরেরা ছুরি বের করে, যা দেখে ছোট বোন তার ব্যাগটিকে অনেক জোরে চোরেদের দিকে ছুঁড়ে মারে। তারপর তার বাবা অদৃশ্য হয়ে চোরেদেরকে পাগল করতে থাকে আর তাদের বড় বোন হাওয়ায় উড়ে ব্যাগটিকে তার দাদার দিকে ছুঁড়ে মারে। আর শেষে ছোট বোন একটি ঘুষি দিয়ে খাম্বাকে ফেলে দেয়, যার কারণে খাম্বা সিধা দাদার উপরে এসে পড়ে। আর দাদার রাগান্বিত চেহারা দেখে দুই চোর আত্মসমর্পণ করে, যার পরে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। আর এটা দেখে তাদের পরিবার শপথ করে যে তাদের পাওয়ার দিয়ে তারা খারাপ লোকদেরকে শায়েস্তা করবে।